বন্ধ হয়ে যাওয়া মাতৃসদন পুনরায় চালু এবং স্বাস্থ্য পরিষেবার গুণমান বজায় রাখার দাবিতে সরব হলেন স্থানীয় স্বাস্থ্যকর্মীরা। এই দাবিতে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান এবং মহকুমা শাসকের কাছে দাবি সনদ ও স্মারকলিপি জমা দেওয়া হয়। আরএসপির তরফে এই আন্দোলনের সমর্থন জানানো হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, চলতি মাসের 1 তারিখ থেকে মাতৃসদনে নতুন করে কোনো রোগী ভর্তি নেওয়া হচ্ছে না। কোনো আগাম নোটিশ ছাড়াই হঠাৎ পরিষেবা বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন প্রসূতি ও রোগীরা। স্বাস্থ্যকর্মীদের আরো অভিযোগ, গত 2 বছর ধরে পরিকল্পিতভাবে মাতৃসদনের পরিষেবা খারাপ করা হচ্ছিল। ঘরের সিটকানি, মগ থেকে শুরু করে জানলার পর্দার মতো সাধারণ সুযোগ সুবিধাও ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হয়েছিল বলে দাবি তাদের। এর ফলে রোগীর সংখ্যা কমিয়ে প্রতিষ্ঠান বন্ধের অজুহাত তৈরি করা হয়েছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। এদিন মাতৃসদন কর্মী টুনি মহন্ত বর্মন কি জানিয়েছেন শুনুন। আমরা এখানে পৌরসভাতে কাগজ জমা দেওয়ার জন্য এসেছি যে মাতৃসদনটা খোলা হোক। মাতৃসদনটা বন্ধ করে রেখেছে, 1 তারিখের পর থেকে আর পেশেন্ট নিচ্ছে না। আমরা মাতৃসদনের সঙ্গে প্রথম থেকেই জড়িত আছি, যখন মাতৃসদনটা খুলেছিল তখন থেকে। কিন্তু বিগত 2 বছর ধরে মাতৃসদনের পরিষেবা একদম খারাপ করে দেওয়া হয়েছে, মানে যাতে পেশেন্ট না হয়, যাতে বলতে পারে যে এটা চালানো যাচ্ছে না। হট করে পরিষেবাটা একদম খারাপ করে দিচ্ছে। মানে ভিতরে কি বলবো, বাথরুমের সিটকানির থেকে শুরু করে একটা মগ নেই, জানলার পর্দা নেই, প্রচুর ভিতরের অবস্থা খারাপ। তবুও পেশেন্ট যাওয়া বন্ধ হচ্ছিল না, যেহেতু একদম কম খরচে হয় কাজ, সেজন্য পেশেন্ট যাওয়া বন্ধ হচ্ছিল না। এরা এখন ভিতর চক্রান্ত করে নিয়ে হট করে এটা বন্ধ। আমাদেরকে একটা কথা কেউ বলেনি, জানায়নি। আমরা রাতে ডিউটি করে আসে, সকালে শুনতেছি বন্ধ। এই বয়সে আমরা এই এতগুলো নিয়ে যাবো কোথায়? আমরা টোটাল 30 জন বহু বছর ধরে আমরা মাতৃসদনের সঙ্গেই যুক্ত আছি। সেই জন্য আমরা এসে পৌরসভাতে কাগজ দিতে এসেছি। জানি না কত দূর কি হবে, কিন্তু আমরা সত্যি সুবিচারের আশা রাখি যে আমরা যেন সুবিচার পাই। আপনারা মূলত এখন কি চাচ্ছেন? আমরা চাচ্ছি মাতৃসদন চালু হোক। আপনারা কতদিন ধরে কাজ করছিলেন? একজন 20-22 বছর ধরে। এই মাতৃসদনটা কবে তৈরি হয়েছিল? বাম আমলে তৈরি হয়েছে। আপনারা এখন কোথায় যাচ্ছেন? কার কাছে ডেপুটেশন দেবেন? আমরা এখন চেয়ারম্যানের কাছে দিব, এসডিওর কাছে। আপনার নাম? আমার নাম টনি মহন্ত। বাড়ি বঙ্গী বৈদ্যনাথ পাড়া, বালুরঘাট। আন্দোলনকারী কর্মীদের সূত্রে জানা গিয়েছে, মাতৃসদনে প্রায় 30 জন কর্মী দীর্ঘ 20 থেকে 22 বছর ধরে কাজ করছে। এই বয়সে এসে হঠাৎ প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন তারা। কোনো রকম চক্রান্ত করে পরিষেবা স্তব্ধ করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলে সুবিচারের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। এই বিষয়ে আরএসপির কর্মী প্রলয় ঘোষ কি বলতে চেয়েছেন শোনাবো। আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে বালুরঘাট পৌরসভার যে মাতৃসদন, পৌরসভার পৌর বোর্ডের অপদার্থতায় বন্ধ হয়ে গেছে। আমরা চাইছি সেই বন্ধ হওয়ার জন্য কিছু গরিব মানুষ যারা দিন আনে দিন খায়, 40 জন মহিলা যারা ওখানে কাজ করে যেত, তারা আজকে অসহায়। আমরা তাদের হয়ে আরএসপি পার্টি মনে করেছে আমাদের দায়বদ্ধতায় এই লোকগুলোকে নিয়ে চেয়ারম্যানের কাছে আজকে আমরা যাব, বলবো অবিলম্বে সাধারণ মানুষের জন্য খুলতে হবে মাতৃসদন, আর যতদিন না খুলতে হয় ততদিন এই লোকগুলোকে তাদের বেতনটা দিতে হবে। কবে থেকে বন্ধ হয়েছে এদের কাজ? প্রায় 7 দিন হয়ে গেল। কতদিন ধরে এরা কাজ করছিলেন? 1 মাস হয়ে গেল। কতদিন ধরে এই মানুষরা কাজ করছিল? এরা সব থেকে অন্যায় কাজ 2 বছর ধরে কোনো ছাড়পত্র ছাড়া 2 বছর ধরে তারা এরা চালালো। আমার মনে করি এটা একটা মানে কি বলবো, ভয়ানক অন্যায় কাজ। বাই চান্স যদি কোনো একটা কোনো অ্যাক্সিডেন্ট হতো, এর দায় কে নিত? সেই দায় আজকে এই পৌরসভাকে নিতে হবে এবং সেই নেওয়াতে এই লোকগুলো যাতে তাদের কাজ ফিরে পায় তার দ্রুত বন্দোবস্ত করতে হবে। আপনার নাম? আমার নাম প্রলয় ঘোষ। বাড়ি উত্তম আশার ওখানে 5 নম্বর ওয়ার্ড। অবিলম্বে মাতৃসদন পুনরায় চালু করে সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার দাবি তুলেছেন তারা। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।